আচ্ছা, যাই হোক। তো আজকে আমাদের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে হলো ব্লগিং। স্ক্রিন তো দেখা যেতেছে না আমার? ওকে। তো ব্লগিং জিনিসটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে, থাকবে। আপনি সেই ওয়েবসাইটটাতে যে কোনো একটা কন্টেন্ট আপলোড দিবেন, কন্টেন্ট লিখে আপলোড দিবেন। অ্যান্ড সেটা যখন ভিউ হবে, দেন ওইটার উপরে আপনারে একটা রেভিনিউ দিবে। অনেকটা হচ্ছে হলো ইউটিউব চ্যানেলের মতো। ইউটিউব চ্যানেলে যেমন ভিডিও থাকে, ভিডিও ওয়াচ টাইম বা একটা নির্দিষ্ট টার্গেট ফিল আপ হলের পর আসে, মানে আপনাদের রেভিনিউ আসে। ঠিক সেম এইখানে ব্লগিংয়ের একটা ওই রকম থাকে নির্দিষ্ট অ্যাডসেন্সের, যে ওই টার্গেটটা ফিল আপ হলে বা নির্দিষ্ট ওই পরিমাণ ট্রাফিক যদি আপনার ওয়েবসাইট হিট করে, তাহলে আপনার হচ্ছে আপনার ওনারা গুগল অ্যাডসেন্স থেকে একটা দেয়, পারমিশন দেয়। তখন আপনি হচ্ছে হলো আপনার ব্লগ সাইটে অ্যাড বসায় বা হচ্ছে হলো ব্যাকলিঙ্ক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের অনেক রেভিনিউ জেনারেট করতে পারেন, আপনার যে ট্রাফিকটা থাকে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, আমরা সচলায়তন নামে একটা কোনো লাইভ আছে কিনা, সচলায়তন, হ্যাঁ, সচলায়তন.com। এটা হচ্ছে হলো একটা গল্প লেখার ওয়েবসাইট, মানে গল্প মানে সাহিত্য রিলেটেড ওয়েবসাইট, অনলাইন রাইটার্স কমিউনিটির। মানে ফেসবুকে যে স্টোরিগুলা থাকে ওই স্টোরিগুলা, বা এরপর বিভিন্ন জনপ্রিয় অনেক নতুন নতুন যারা লেখক থাকে, ব্লগে যারা লেখালেখি করে, তারা এখানে কবিতা, গল্প অনেক কিছু লিখে। তো এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি দেখেন যে এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেটাতে আমরা ট্রাফিক চেক, মানে এটাতে ট্রাফিক চেক করি। তো আমি যদি এটারে এখানে দেই চেক ট্রাফিক, এটাতে যদি একটু চেকিং দিই, তো এদের ট্রাফিক হচ্ছে হলো রেগুলার 1.1K, মানে 1100 সামথিং এরকম ট্রাফিক। তো এই ট্রাফিকে এরা প্রত্যেক মাসে 1 সেন্ট করে আর্ন করে। বাট এইরকম আমাদের বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, যেমন নিউজ পেপার যদি লিখে আমি সার্চ দেই, নিউজ PAPER BD, যে ধরেন আমি এখান থেকে বাংলাদেশ প্রতিদিন নিলাম। তো এখানে বাংলাদেশ প্রতিদিনের মধ্যে আছে হচ্ছে হলো, এটা একটা কমার্স মানে নিউজ পেপার রিলেটেড ওয়েবসাইট। তো আমি এটার যদি ট্রাফিকটা একটু চেক করি, কপি, অ্যান্ড আমরা ট্রাফিক চেকার ওয়েবসাইটে আসি। অ্যান্ড ট্রাফিক কি? ট্রাফিক হচ্ছে এই ওয়েবসাইটটা যতগুলো ভিউজ হয় বা ভিজিট হয় প্রত্যেক দিন বা প্রত্যেকটা এসে। আমি এটা চেক ট্রাফিক দিই। তো এদের প্রত্যেক মাসে 237.2K, মানে 237,000 ভিউজ আসে। আর প্রত্যেক মাসে এদের ভ্যালু, মানে এই ট্রাফিক থেকে তারা গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করে হচ্ছে হলো $69.6 প্রত্যেক মাসে। তো আমি যদি এখন এটা একটু ক্যালকুলেশনে হিসাব করি, তো 69.6 ইন্টু আমাদের দেশে 120 টাকা করে লইছিল ডলারের রেট। সরি, এটা তো 69.6, আচ্ছা 69 আমরা ধরলাম, 6 বাদ দিলাম, 1000, তো 3 ইন্টু আমাদের, যেহেতু এটা কে অ্যান্ড আমাদের এখানে ডলারের রেট হয়েছে 120 টাকা করে, বা 15 টাকা করে ধরি আমরা, 115।
তাহলে এদের প্রত্যেক মাসে জাস্ট শুধুমাত্র বাংলাদেশ প্রতিদিনের শুধুমাত্র এই ওয়েবসাইটটা থেকে তাদের মান্থলি আর্নিং হচ্ছে এখানে কত 7 লাখ না সরি 7 লাখ না 7,93,হাজার, যাই হোক আমি একক দশক পারি না। তো এই অ্যামাউন্টটা হচ্ছিল তাদের মান্থলি প্রত্যেক মাসে জাস্ট এই ওয়েবসাইটটা থেকে আর্ন করে। এটা জাস্ট শুধুমাত্র কিন্তু তাদের এই ওয়েবসাইটটা থেকে, তাদের অন্য কোনো মানে যে ফিজিক্যাল সেল করে ওইখানে কিন্তু এটার কোনো নেই। আপনি তো এখন আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, আপনি এদের মতো এত হয়তো বা আপনার ট্রাফিক না আসলো, এখন এটারে হ্যাঁ এটার 237,000 আমরা আরেকটা ক্যালকুলেশন করি একটু, যে যদি প্রত্যেক মাসে 237,000 আসে এদের অর্গানিক ট্রাফিক, এই হিসাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনি একটু মানে আপনার জন্য আপনার টার্গেট সেট করার জন্য এই হিসাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেক মাসে এদের ভিজিট হয় হচ্ছে হলো 237.2, তো আচ্ছা তাহলে আমরা 37 রাখি হাজার ভাগ আমরা 30 দিনের মান্থ হিসাব করি। তো ডেইলি এদের আসে হচ্ছে হলো 7,900 ভিজিট হয় ডেইলি, মানে প্রত্যেক দিন 7,900 মানুষ এদের ওয়েবসাইটে ভিজিট করে। খুব বেশি কিন্তু না, আপনার কাছে কিন্তু খুব বেশি মনে হওয়ার কোনো কারণ নাই, কারণ 7,900 মানুষ ওয়েবসাইট একটা নিউজ পেপারের ওয়েবসাইট ভিজিট করে, এটা খুব বেশি না। আর এখন এটা 7,900 যদি হয়, এখন আমি এই জায়গায় আমার এটারে ভাগ করি হচ্ছে 7,900 মান্থলি। আচ্ছা আমরা তাহলে 69 1 2 3 ভাগ 30, তাহলে প্রত্যেক দিন এদের আসে হচ্ছে হলো $2,300 করে, মানে 7,000 সামথিং এ আচ্ছা তো $2,300 করে এদের প্রত্যেক দিন আর্নিং আসে। তার মানে $2,300 আর্নিং আসে ইন্টু আমরা যদি 115 হিসাব করি, তাহলে এদের ডেইলি ইনকাম হচ্ছে হলো 2,64,500 টাকা। তো ডেইলি এদের ইনকাম, তো আপনি যদি চিন্তা করেন যে আপনার যদি ধরেন ডেইলি 100 ভিউসও যদি আসে, ধরেন এখানে বললো যে 273, আমরা একটু হিসাব করি যে পার ট্রাফিকে কত করে ডলার পড়লো, তাহলে 237,000 ভাগ 69,000 $3.43 বা 44 $3.44 করে পড়ে আর কি পার ট্রাফিকে। তো আপনি এখন হিসাব করেন সিসি, তো আপনি যদি 100 ধরেন যে ডেইলি আনতে পারেন 100, তাহলে আপনার মাস শেষে 300 মানে 3,000 যদি আপনার ভিজিট আসে, তাহলে আপনি 3,000 ইন্টু 3.44 আপনার প্রত্যেক মাসে এই $10,000 ইনকাম হয়, ইন্টু আপনি যদি একটু হিসাব করেন যে এখানে আমরা 115, তার মানে আপনার প্রত্যেক মাসে 1,86,800 টাকা আর্নিং হয় যদি আপনি ডেইলি 100 করে ভিজিট আনতে পারেন। মাত্র বেশি না, 100 করে যদি আপনার ওয়েবসাইটে ডেইলি ভিজিট আসে, তাহলে এইভাবে আর্নিং করতে পারেন আপনি। তো এই সেক্টরটাতে অনেকেই কাজ করে না। কি কারণে করে না? কারণ এইখানে আপনার ডাটা এন্ট্রি ছাড়াও আপনার কন্টেন্ট রাইটিং, তারপর নিউজ, আপনি যেই সেকশনে কাজ করেন, কারণ আপনার নিজের তো এত ট্যালেন্ট আনা সম্ভব না যে ধরেন আপনি একাই এই কবিতা লিখবেন, গল্প লিখবেন, বা হচ্ছে হলো ইন্টারেস্টিং কন্টেন্ট প্রত্যেক দিন আপনি নিজে নিজে ইনভেন্ট করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন বা আপনি কি হেল্প নিতে পারেন? তখন আপনার আসে হচ্ছে হলো ক্রিয়েটিভ রাইটিংয়ের আইডিয়া। ক্রিয়েটিভ রাইটিং কীরকম? ধরেন এখানে এই নিউজ পেপারে একটা নিউজ পাবলিশ করছে, যে ধরেন
খুব মানে কি বলে এটারে জনপ্রিয় কোনো একটা ধরেন কোনো টপিক নিয়ে ভাইরাল কোনো টপিক নিয়ে একটা নিউজ হয়েছে যে ধরেন যেদিন 5ই আগস্ট শেখ হাসিনা মানে বাংলাদেশ থেকে চলে গেছে পালাই গেছে ওই দিন ওই নিউজটা যত যে জায়গায় রিলিজ হয়েছে এরপরে ধরেন এখান থেকে অনেক নিউজ আছে যেগুলো ভারতীয় হাই কমিশন তো ভারত যেহেতু ইন্ডিয়া রিলেটেড নিউজগুলো এখন খুব বেশি হাইলাইটেড আছে তো আপনি কি করলেন যে কোনো একটা নিউজ পেপার থেকে ইমেজগুলা ডাউনলোড করতে পারবেন কারণ ইমেজগুলা সচরাচর কপিরাইট ফ্রি থাকে আর এই যে নিউজটা এইটা কি করলেন আপনি এখান থেকে পুরোটা কপি করলেন হ্যাঁ তো কপি করার পরে তো এটা কপি করলেন কপি করার পরে আপনার এখন চলে যেতে হবে এআইতে তো আমরা হচ্ছে হলো ক্রিয়েটিভ রাইটিং নিয়ে আগেও কিছু কথা বলছিলাম যে কিভাবে হিউম্যানাইজার বানায় তো আমাদের এত কমপ্লেক্সিটির মধ্যে যদি আমরা নাও যাইতে চাই তো আমি এটারে জাস্ট এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে আমরা এইখানে এটা বললাম যে রিরাইট and recreate the passage creatively creatively তো এইখানে এই সেম টপিকটাই অন্যরকম ভাবে ঘুরায়া মানে মেইন টপিকটা সেম রেখা জাস্ট এটা অন্যরকমভাবে হ্যাঁ মানে যে ভয়েসটা এটা অন্যরকমভাবে একটু চেঞ্জ করে নতুন একটা নিউজ এই জায়গায় আপনারে দিল দেন আপনি এটারে এসইও করার মাধ্যমে এরপরে আপনার এটারে যে কোনো একটা ব্লগ ওয়েবসাইটে আপলোড দিতে হবে তো আপলোড দেওয়ার পরে এরপরে আপনার কাজ হচ্ছে হলো এসইও করা তো এখন যেহেতু আমাদের ব্লগ ওয়েবসাইটে আপলোড দিতে হবে এর জন্য আমাদের একটা ব্লগ ওয়েবসাইট কিনতে হবে যে কোনো জায়গার থেকে অথবা আপনি যদি নিজে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে সেইটাও করতে পারবেন একটা ওয়েবসাইট ধরেন যে ব্লগ রিলেটেড একটা ওয়েবসাইট যদি আপনি নিতে চান মোটামুটি এসইও করা থাকে এরকম একটা ওয়েবসাইট যদি যে বেসিক এসইওগুলো মানে অলরেডি র্যাঙ্কিং করা থাকে গুগলে আপনার জাস্ট হচ্ছে যে কিনে এরপর আপনার কন্টেন্টগুলো এসইও করতে হবে ওয়েবসাইট অলরেডি এসইও করা আছে এরকম একটা ওয়েবসাইট কিনতে গেলে 5,000 টাকা খরচ হতে পারে আর একেবারে বেসিক ওয়েবসাইট যদি নেন কোনো এসইও করা থাকবে না নতুন ওয়েবসাইট কিনবেন সেই ক্ষেত্রে হয়তো বা 3,000 টাকা মতো খরচ আর কি হইতে পারে তো এরকম আপনি একটা ব্লগ ওয়েবসাইট নেওয়ার পরে নিয়ে আপনার এই কন্টেন্টগুলারে সাজানোর পরে ওই জায়গায় পোস্ট করবেন তো নর্মালি পোস্ট করার সিস্টেম ই কমার্স সবগুলো মানে ওয়ার্ডপ্রেস সবগুলোতেই সেম তো আমি আপনাদের একটা পোস্ট সিস্টেম দেখায় দিই এরপরে হচ্ছে হলো বাকিগুলো মানে এমনিতে আপনারা যদি কেউ ব্লগিং করেন তাহলে এটার রিলেটেড ডিটেলসে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের হচ্ছে হলো করে দিব কারণ এটার জন্য হচ্ছে হলো মেইনলি ব্লগিং ওয়েবসাইট লাগে ব্লগ রিলেটেড ওয়েবসাইট কিনা লাগে তো আমার কাছে এখন আপাতত কোনো ওয়েবসাইট কিনা নাই যার কারণে আমি একেবারে এক্স্যাক্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি না এর জন্য আমি সরি বাট আমি মানে যে পোস্টিং সিস্টেমগুলো সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব যে এই পোস্টটাই আমরা হচ্ছে হলো কীভাবে নতুন একটা সিস্টেম পোস্ট হিসাবে ব্লগের মধ্যে তৈরি করতে পারি মানে ব্লগ আকারে পাবলিশ করতে পারি তো WPR আমি আমার একটা ওয়েবসাইট আছে আপাতত কাজ করতেছি ওইটা একটু আমি ওটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিই যদিও এটা ই কমার্স ওয়েবসাইট তারপরও আমি একটু এটাতেই দেখাই WPAdmin তো এটা যদি আপনি যেহেতু এটাতে ধরেন এসইও করা লাগে বা হচ্ছে হলো কন্টেন্ট লেখা লাগে এটাতে সারাদিন মোটামুটি ধরেন 3-4 ঘন্টা সময় দেওয়া লাগে যদি কেউ ঠিকঠাকভাবে সঠিক স্কিল এসইও করা এসইও স্কিল বা এসইও রিলেটেড কোর্স করা এরপরে যদি কেউ একেবারে অরিজিনালি ব্লগিং করতে পারেন তাহলে এটা আপনার একটা সাইড ইনকামের সবচেয়ে বেস্ট একটা ওয়ে হইতে পারে
কারো কোনো প্রশ্ন থাকলে করেন, কারণ একটু ওয়েবসাইটটা লোড নিতে একটু সময় নিতেছে। কারণ আজকের টপিকটা ইম্পর্টেন্ট, যদি কারো ইন্টারেস্ট থাকে বা কেউ যদি মনে করেন যে না ভাইয়া আমি করতে চাই বা আমি একটু চেষ্টা করতে চাই, তাহলে হয়তো বা আমি একটু হেল্প করতে পারি। আচ্ছা, কারো কোনো কথাই নেই, বুঝলাম না। এই জায়গায় বুঝার জিনিস হচ্ছে আপনার কন্টেন্টগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন, এই জিনিসটা হচ্ছে হলো আপনার মেইন নিয়া। কারণ এইখানে হচ্ছে হলো কন্টেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কারণ আপনি কন্টেন্ট যদি ঠিকভাবে, হ্যাঁ, এটা এরকম আপনি যখন ড্যাশবোর্ড মানে ওয়ার্ডপ্রেসে যাবেন, আপনারা যে ওয়েবসাইটটা দিবে তার এরকম একটা ড্যাশবোর্ড থাকে। ড্যাশবোর্ডের মধ্যে এখানে পোস্ট নামে একটা অপশন থাকে। এখানে হচ্ছে হলো আপনি আপনার ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলো করবেন। তো আমি ইমেজটা ডাউনলোড করে নিই এখান থেকে, ওয়েট, ওই জন্য, হ্যাঁ। তো আমি এই ইমেজটা ইউজ করবো, যেহেতু আমি সেভ ইমেজেস ডাব্লিউপি, ওকে, রাখলাম এখানে। এটা আমি আমার ইমেজটা কনভার্ট করতেছি। ইমেজটা যেই এক্সটেনশনের দরকার ছিল ওটা পাইতেছিলাম না, যার কারণে আমি জেপিজিতে কনভার্ট করছি। ডাউনলোড, এটা তেমন কিছু না। এই যে আগে যখন ডাউনলোড করছি তখন ডাব্লিউইবি ছিল আর ডাব্লিউইবিপি, আর আমি এরপরে যখন এটাকে কনভার্ট করছি এটা হচ্ছিল জেপিজিতে আসছে। তো এইখানে হচ্ছে হলো আমার অলরেডি কিছু পোস্ট করা আছে, তো আমি একটু এটা রিমুভ করে নিই বা মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই। হ্যাঁ, তো আমি যখন নতুন পোস্ট করব, নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এটাতে ক্লিক করব। এখানে লোকাল ড্রাইভে তো তো আপনার এরকম একটা নতুন ওপেন হবে, পেজ ওপেন হবে। তারপরে এই জায়গা থেকে ফার্স্টে আপনার হচ্ছে হলো ইমেজটা সেট করতে হবে। সেট ফিচার্ড ইমেজ, আপলোড ফাইল, আমি জেপিজি ফাইলটা আপলোড করব। এটা হচ্ছে হলো আমার মেইন ওয়েবসাইট। ও, একটু সময় নিতেছে। তো এখন এই জায়গায় টাইটেল অ্যাড করব। তো আমার এই জায়গায় টাইটেল এটা যেটা আছে এটাই আমরা কপি করি, কপি
পেস্ট ভারতীয় হাই কমিশনের স্মারকলিপিতে যা বলেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। ওকে, তো এটা হচ্ছে আমার টাইটেল। এরপরে এর মধ্যে আমার টেক্সটটা আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিব। তো চ্যাট জিপিটি আমাদের যেটা চেঞ্জ করে দিছে আমি এটাই কপি করলাম, ও সরি এইখানে পেস্ট করব, টাইপ কন্ট্রোল ভি। তো এইখানে হচ্ছে আমার টেক্সট আমরা আপলোড দিলাম, মানে আমার যে টপিকটা নিয়ে আমরা এখন, আমি যদি মাঝখানে ইমেজ, এটা হচ্ছে উত্তেজনা সৃষ্টির প্রতিবাদে যাই হোক, তো এখন আমরা এই জায়গায় ধরেন মাঝখানে ইমেজ যদি অ্যাড করতে চাই, তাহলে এই যে কার্সর নিলে এখানে অ্যাড ইমেজ, তো এখান থেকে আমরা আপলোড, ডাইরেক্ট আপলোড করা ইমেজটা দিয়ে দিতাম। তো এরপরে আসে আমাদের এখানে ক্যাটাগরিজ। তো ওটা আপনি যেই ক্যাটাগরির আন্ডারে লিখছেন সেই ক্যাটাগরি সব দিতে পারবেন। তো যেহেতু এটা আমার অন্য একটা ওয়েবসাইট, তো ওটা আমি দেখাইতে পারতেছি না। অ্যান্ড ট্যাগ, এটা হচ্ছে আপনার এসইওর জন্য ইম্পর্টেন্ট। আপনি এইখানে ট্যাগের মধ্যে চ্যাটজিপিটি থেকে ট্যাগ করে আনবেন, যে চ্যাটজিপিটিটা বলবেন যে make this post to SEO optimize তো এটার আরো অপটিমাইজ করে এরপরে হচ্ছে দিবে এই জায়গায়। তো এই এসইও অপটিমাইজ করার পর এইখানে এই যে যুব দল, স্বেচ্ছাসেবক দল বা জাতীয়তাবাদী ছাত্র দল, এই যে বোল্ড করা অপশনগুলা, এই অপশনগুলা কিন্তু তখন আপনার হচ্ছে এসইওর কিওয়ার্ড হিসাবে কাজ করবে। অর্থাৎ কেউ যদি যুব দল লেখা সার্চ দেয়, স্বেচ্ছাসেবক দল লেখা সার্চ দেয়, জাতীয়তাবাদী ছাত্র দল লেখা সার্চ গুগলে সার্চ দেয়, বা এই রিলেটেড কোনো কিওয়ার্ডে যদি সার্চ দেয়, তাহলে লিস্টিংয়ে আপনার মানে আপনার পোস্টটাও এখানে আসবে। তো এরকম আরও কিছু হচ্ছে মেটার সহ এই যে দিছে, পড়ুন বিস্তারিত। এইভাবে হচ্ছে এই মেটা ডেসক্রিপশন, এটা আপনি কপি করবেন, কপি। আমার স্ক্রিন দেখা যায় না? সবাই একটু কথা বলেন। ম্যাম আপনার তেলে আপনার সে সমস্যা, আপনি একটু দেখা যায় তেলে ম্যাম, আপনি একটু হচ্ছে কষ্ট করে করেন, বের হয়ে আবার জয়েন হন। তো এইখানে আমরা এটা হচ্ছে পেস্ট করব, কন্ট্রোল ভি, দেন হ্যাঁ, তো আমাদের টোটাল এটা করা হয়েছে। তো এইখানে আমার এটা হচ্ছে আসছে, সব কিছুই আমরা লিখছি ভারতীয় হাই কমিশনে যা বলছে। ওকে ফাইন, দেন আমরা এখন এটারে আপলোড করব, পাবলিশ। হ্যাঁ বলেন, পাবলিশ। আচ্ছা, এটা করতেছি আমাদের ব্লগ নামে একটা পেজ আছে সেইখানে, বাট এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়েবসাইট। তো এইখানে আপনারা তো আমি ওইটা দেখাতে পারতেছি না, কারণ এটা অন্য একটা আরেকজনের ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমার তো এটার জন্য আপনার হচ্ছে ব্লগ রিলেটেড ওয়েবসাইট থাকে আলাদা, মানে ব্লগ ওয়েবসাইট থাকে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করে, এটা তো পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমি জাস্ট এমনিতে আপনাদেরকে একটা মানে পেজের মধ্যে, পোস্ট পেজের মধ্যে দেখাইতেছি যে কিভাবে আমরা পোস্ট করি, এটারে কিভাবে আমরা হচ্ছে এই করি,
মানে এসইও করি বা হচ্ছে হলো ওই কাজগুলা করি, বাট আপনারা যখন করবেন তখন সেটা আপনাদের এইখানে ব্লগ নামে আলাদা ওয়েবসাইট থাকবে, এরকম নিউজ পেপারের মতো এরকম থাকবে। যেমন আপনি বাংলাদেশ প্রতিদিনের ফ্রন্ট পেজে যদি যান, এরকম যে পোস্টের রিলেটেড থাকে না, তো আপনাদেরও তখন এরকম পোস্টের থাকবে ক্যাটাগরি ওয়াইজ। তো এইখানে আপনাদের এইগুলো আসবে যে এটাতে ক্লিক করলে আপনার এই পোস্টটা ওপেন হয়, সেম আপনারটাও ওপেন হবে। বাট এখন আমার এই ওয়েবসাইটটা, তো এটা তো হচ্ছে হলো পোর্টফোলিও ওয়েবসাইট, এটার মধ্যে তো আর আমি এগুলো অ্যাড করব না। তো যার কারণে আমি জাস্ট এমনিতে আপনাদের পোস্টের সিস্টেমটা দেখাইতেছি, বুঝতে পারছেন? তো এখন আমি ভিউ পোস্ট যদি দেই এখানে, ওপেন উইথ নিউ ট্যাব, আর এটা আমি ওয়েবসাইট অনলাইনে লঞ্চ করিনি, এটা আমার পিসিতে এখনও আর কি আমার লোকাল ড্রাইভে, যার কারণে অনেক স্লো। তো এই যে আমাদের এখন এই যে আসছে, এইটা হচ্ছে আমাদের মানে যেই পোস্ট আমরা করছিলাম সেইটা। আর এটা যদি আপনি কোন পেজে আসছে সেটা দেখতে চান, তার জন্য আপনার যেতে হবে পেজ আছে না, ডিলিট করে দিছি কে জানে। পেজেস, পেজ, নর্মালি আমি এটা রান করিনি এইভাবে, আজকে আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে রান করছি। ব্লগ 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 ব্লগ, হ্যাঁ পেজ, কই আছে ব্যাক, হাই কমিশনে তো এটা কোন জায়গায় আসছে, ডিসেম্বর 8, না এই পেজে তো না। আচ্ছা ওই পেজ ডিলিট হয়ে গেছে, জাস্ট পোস্টটা আছে এইখানে, পোস্টটা দেখাইতেছে। পেজ যেটা ছিল এটা, ওটা ডিলিট হয়ে গেছে, ট্র্যাশ, ডিলিট হয়ে গেছে না আর কি, আমি দরকার নাই দেখে করে দিছি। এই তো আছে রেজিস্টার। এই পেজটাতে আর কি দেখাবে, পাবলিশ, না এটা তো কাস্টম বেস। আচ্ছা ওই পেজটা ডিলিট করে দিছে, আমার এই জায়গায় নাই। বাট আর কি আমি পোস্টটা কীরকম আসবে সেটা দেখাই দিলাম। এরপরে আপনাদের ধরেন যে যখন আপনারা ব্লগ ওয়েবসাইট কিনবেন তখন তো ওইটার মধ্যে, বা ব্লগ ওয়েবসাইট যদি নিজেরা মানে দেখে দেখে ইউটিউবে ভিডিও আছে যে জায়গায় দেখে আপনি বানাইতে পারেন হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে, সেইখান থেকে আপনি বানায়ও নিতে পারেন নিজেরা যদি বানাইতে পারেন। তো জাস্ট আপনারা ডোমেইন হোস্টিং কিনা তখন নিজেরা বানায় নিলে সে তখন সেইটার মধ্যে ব্লগ নামে আলাদা একটা পেজ থাকবে, সেইখানে আপনারা এটা আপলোড দিবেন। তো এটা জাস্ট আপনাদের এই টপিক টোটালটাই হচ্ছে হলো একটা অ্যাডভান্স টপিক, মানে এক ভিডিওতে এটাতে শুধু দেখাইলে আপনারা কিছুই বুঝবেন না। আমি জাস্ট আপনাদেরকে এটা সম্পর্কে হিন্টস দিয়ে দিছি
যে হ্যাঁ আপনারা চাইলে এইভাবে করতে পারেন, মানে এটা একটা আর্নিং করার একটা সোর্স ডাটা এন্ট্রির মধ্যে। যদিও এটা পড়ে না, বাট আমি টপিকটা রাখছি যাতে ডিসকাশন করলে আপনারা এটা সম্পর্কে জানেন। এখন কেউ যদি এরপরও ইন্টারেস্ট হন, সেই ক্ষেত্রে আপনারা এটার জন্য আরও 3টা পার্ট আছে এটার। একটা হচ্ছে হলো ফার্স্ট কন্টেন্ট রাইটিং, এরপরে সেকেন্ড হচ্ছে হলো এসইও, কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট এসইও করা বা ওয়েবসাইট লিস্টিং করা গুগলে। তারপরে থার্ড হচ্ছে আপনার এই পোস্টগুলা ঠিকঠাকভাবে আপনার ব্লগ ওয়েবসাইটে পাবলিশ করা। তো এই 3টা স্টেপ করার পরে, কমপ্লিট হওয়ার পরে যে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট মানে পাওয়া যায়, বা একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট থেকে আপনি রেজাল্ট পাওয়ার আশা করতে পারেন। তো এই কারণে এই টপিকটা আর কি আমি রাখছি, যাতে আপনারা এটা সম্পর্কে জানতে পারেন, রিসার্চ করতে পারেন নিজেরা। বাট এইটার তেমন কোনো মানে, যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্ট না হন তাহলে এটার তেমন কোনো সিগনিফিক্যান্ট আপনার ইম্পর্টেন্স নাই। আপনি এই ক্লাসটা চাইলে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট যারা ইন্টারেস্টেড তারা ইউটিউবে বা অন্য জায়গায় একটু রিসার্চ করে দেখতে পারেন, যে এটা রিলেটেড অনেক প্লে লিস্ট ইউটিউবে আছে, সেখানে ওয়েবসাইট কিনা বেচা বা হচ্ছে হলো নিজের ওয়েবসাইট বানানো অনেক কিছুই আর কি ওইখানে শিখিয়ে দেওয়া হয়। আমি জাস্ট আপনাদেরকে এটার সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য ক্লাসটা রাখছি। এই আমার আমার মোটিভটা ছিল যাতে আপনারা এটা সম্পর্কে জানেন। কারণ এটা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন আর ঠিকঠাকভাবে সময় দিতে পারেন, এটা একটা সাইড ইনকামেরও হিউজ একটা মানে অপরচুনিটি। কি বলছি বুঝতে পারছেন আপনারা? যারা ইন্টারেস্টেড না তারা অ্যাভয়েড করেন, কোনো সমস্যা নেই। কারণ এটাতে অনেকগুলা টপিক, যেমন এসইও সম্পর্কে আপনার জানা লাগবে, কন্টেন্ট রাইটিং সম্পর্কে আপনার আইডিয়া থাকা লাগবে, অ্যান্ড আপনার হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস সম্পর্কেও আপনার কিছু আইডিয়া থাকতে হবে, যে কীভাবে পোস্ট করতে হয় অ্যান্ড কীভাবে কী বিষয়গুলো আর কি সিস্টেমেটিকভাবে চলে। হ্যাঁ, এইটাই আমি বলতেছি যে যারা ইন্টারেস্ট না তারা অ্যাভয়েড করতে পারেন। এটা সবাই আর কি করতে চায় না, কারণ যে ফার্স্টেই একটা ওয়েবসাইট কিনা একটা হ্যাসেলের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, তো ওই ফার্স্টে হচ্ছে হলো আগে ওই বিষয়গুলার নিতে হয়, মানে ওই বিষয়গুলো আগে শিওর হয়ে নিতে হয় যে হ্যাঁ আমি আসলে এটা করতে পারবো কিনা। সেই কারণেই তো আমি বললাম যে আপনি এটা নিয়ে রিসার্চ করেন। আমার তো আর এইটা যে আপনার করতেই হবে বা আমি করাইতেছি এটা কোনো ফ্যাক্ট না। আমি জাস্ট আইডিয়া দিলাম যে হ্যাঁ এটা একটা ওয়ে আছে, আপনি চাইলে এই ওয়েতে যেতে পারেন। এখন আপনি যাবেন কিনা সেটা আপনার নিজের। যদি আপনি যাইতে চান তাহলে ইউটিউবে অনেক রিসোর্স আছে, অনেক প্লে লিস্ট আছে, অনেক ইয়ার আছে যারা এটা রিলেটেড পোস্ট আছে, ভিডিও আছে। আপনি ওইখান থেকে দেখলে অনেকে দেখবেন যে কীভাবে কি মেনটেন করতে হয়, কীভাবে কি টপিকগুলা করতে হয়, অনেক ইগুলো আছে। এই জায়গায় আরও অনেক অ্যাডভান্স টপিক আছে, যেমন ওই মেটাডাটা করা, মেটা ট্যাগ। কারণ এসিওর মধ্যে অনেকগুলো অ্যাডভান্স টপিক আছে যে টপিকগুলো সম্পর্কে আমি নিজেও জানি না। তো বিষয় আছে এখানে, তো এটা সবার জন্য বা সবাই পারবে বিষয়টাও এমন না। তো এই হলো আজকের ক্লাস। তো বলেই তো দিলাম যে এটা সবার জন্য না, যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, আর যারা ইন্টারেস্টেড না অ্যাভয়েড করেন, কোনো সমস্যা নেই। বাট লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা যারা করছেন, যারা আপু মেবি আপনি করছেন, আপনি একটু হোমওয়ার্কটা বের করেন। হ্যাঁ পাঠাইছিলেন তো, আমি আপনার প্রবলেমটা দেখে এই জায়গায় সলভ করে দিই, কারণ অনেকেরই সেম প্রবলেম আছে, তো সেটা আমি একটু সলভ করে দিই। আপনারা সলভ করে দিলে তাহলে সবারটাই আর কি সলভ হয়ে যাবে একবারে। আপনি কি পিসিতে আছেন? সমস্যা হবে যদি এখন বসেন কি তাহলে?
হ্যাঁ হোয়াটসঅ্যাপে আছে, বাট আপনি যে ওয়েবসাইটগুলো করছেন, আমি ওয়েবসাইট, আপনার ওই ফাইলটা আছে? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার ওপেন করার দরকার নেই, আপনি ফাইলটা আমারে দিয়ে দেন, ওই যে যে অনলাইন ফাইল যেটা, সেটা আমারে শেয়ার করেন। আপনি তো আমার ইমেজ দিছেন না, এটার হচ্ছে হলো এই যে, এটা কি এক্সেলে করছেন না স্প্রেডশিটে মানে গুগলের ওইটাতে করছেন? হ্যাঁ, হ্যাঁ তাহলে গুগলের ওই ফাইলটা আমার লিঙ্কটা দেন। এই যে দেখেন গুগল শিটে ঢুকলে এই জায়গায় শেয়ার অপশন থেকে শেয়ারে ক্লিক করলে এরপরে এই জায়গায়, হ্যাঁ এই রেস্ট্রিক্টেড এটার এনিয়ন উইথ দ্য লিঙ্ক, তারপরে হচ্ছে হলো কপি লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে শেয়ার করে দেন লিঙ্কটা আমারে। হ্যালো, হ্যাঁ দেন। হুম, আপনি অ্যাক্সেসটা দেন নাই এই জায়গার থেকে শেয়ার করার সময়। সেভ, প্রথমে আপনি এনিয়ন উইথ লিঙ্ক এটারে হচ্ছে হলো রেস্ট্রিক্টেড থেকে এনিয়ন উইথ লিঙ্ক করে ভিউয়ার থেকে এডিটর করে দেন। এটা একটু চেঞ্জ করে নেন সেটিংস, তারপরে লিঙ্কটা দেন। হুম, তা এখন তো ওইটা ছাড়া তো আমি অ্যাক্সেস নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই। দেখা তাহলে কথা হবে আমাদের আবার নেক্সট ক্লাসে। তো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে নক দিন।